কয়েকদিন আগে দেখো নাই সোনাইমুড়ি নোয়াখালী মা গর্ভবতী অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে। বাচ্চাটা যখন পেটে ছিল লড়াচড়া ঠিক পাওয়া যায় নাই, গর্ভবতী অবস্থায় তারে দাফন করছে। মৃত্যুর একদিন পরে ওই কবরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। দেখছো না পেপারে? কবর খনন করে দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা উবুর হয়ে কান্তা আছে। এই ডিজিটাল যুগে গত মাসে পাবনা জেলা সাথিয়া থানাধীন ঘুঘুদাহ পূর্বপাড়া জান্নাতুল বাকি কবরস্থান, তার উন্নয়ন প্রকল্পে 1 ফেব্রুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ হাসেন আলী প্রামাণিক। কে আপনি? আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি মা মাটির বন্ধু, যার ওসিলায় বিদ্যুৎ পেয়েছেন আপনাদের এই মহল্লায়, যার জন্য আপনারা এই সাথিয়া থানায় অবহেলিত ছিল, স্বর্ণের টুকরা হিসেবে প্রমাণিত হয়েছে সারা পৃথিবীতে। আজকে সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য পুত্র এবং যোগ্য সন্তান, অযোগ্য সন্তান নয়। ঠিক না ঠিক? এই বেটা সান্ধু, এই মাঝখানের থেকে বনওয়ালা বাইতে যা, এই জলদি বল, একসাথে বলেন। সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিমুর রহমান মোমেন সাহেব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত একজন সুদক্ষ এবং সুপ্রকৌশলী একজন নেতা, যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনেক কিছু হয়। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এলাকারই সন্তান গুলজার হোসেন সাহেব, যদিও বয়োজ্যেষ্ঠ মানুষ, অল্প সময়ের ভিতরে অনেক কথা বলেছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলের আর একজন আলেমে দ্বীন ওয়াজ করেছেন কামরুজ্জামান বকুল সাহেব, হালকায় জিকির পরিচালনা করেছেন আহাদ আলী সাহেব, মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহু আকবার। বসেন সবাই, বসে পড়েন, বসেন। এই যে মিডিয়ার ভাইরা সব বসতে হবে। একটা লোক দাঁড়ায়, এই মোবাইল দিয়ে কি সাতার মাথা তুলে তুমি যাওয়ার পরে বন্ধ করে দিবে, তুমি রাখবা মোবাইলে, ওই দাও। আর বুড়া বেটা আবার তুলতেছে। এই মিডিয়ারা কি করতেছে? কামাইতেছে নি এরা? মোবাইল দেখাইতেছে আমার একটা সাইন আছে, এটা আছে। এই যে দুলাবার বলো ওদিক যা, স্যার তামসা করতে আহে, এত কষ্ট করে বেড়াটার ওয়াজ দেয়, এরা তামসা করে। মনে রাখবেন, একটা মাহফিলকে বানচাল করার জন্য কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে। দেখবেন বাজারের মধ্যে দুইজনে ঘুষাঘুষি লাগাবে, আর হুদা বেহুদা সব লোকগুলো দৌড়ে হেলে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ মাহফিলকে সমস্ত শয়তানের অসহায়তা থেকে হেফাজত করেন। এমন কেউ মন মানসিকতা নিয়ে যদি আসে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন। আরে আমিন জোরে বললে আল্লাহ খুশি, আমিও খুশি। এরকম মন নিয়ে যদি কেউ আসে, এই মাহফিলটাকে সমস্যা করবে। আল্লাহ এত কষ্ট করে, এরা গত বছর আমার কাছে দাওয়াতটা নিছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু আপনাদের এই ডেটটা কিন্তু আজকে ছিল না। শুধু আপনাদের মুখের দিকে তাকায়, যেই ছেলেটা আমার কাছে ফোন দিছে, ওর কথায় আমার খুব মায়া লাগছে। 6 তারিখে ছিল, সেটা 1 তারিখ আলারে 6 তারিখ দিছি, 6 তারিখ আলারে 1 তারিখ লেগেছে। কি আমি কি আপনাদের পর একটু হেসান করি নাই? আমি ইচ্ছা করলে তো নাও নিতে পারতাম, আপনি পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু আমি আপনাদের টেলিফোনে, এই যে টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি সাতার মাইক লিয়ে আইছো কেন? এই যে মাউথ, এত বড় একটা মাহফিল তুমি এই মাউথ দিছো কেন? তুমি তো পাম্পট্টি দিছো অনেক জনরা ঠিক করতে গেছে।
আরে পাবনা জেলার ফাটাফাটি চিনকালাকাচি চিনকালাকাচি পামপট্টি দিয়ে মাইক দিয়ে অনেক সময় দেয়, সাতার মাথা বক্তারেও খায়, মাহফিলের বদনাম করে। সাতার মাথা আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। এই স্পিকারে হেনে দেয় মানুষ, স্পিকার দেয় কোনায় ওই পাশে, বক্তার কানে যে জায়গাটা মাইরে দিস এখানে বেটার বসতে পারতো না? তোর স্পিকার যাবে ওই কোনায় পর্দার ওই পাশে, তোর স্পিকার কই কেউ ঠিকও পাইব না, আওয়াজ কই থেকে আসতেছে। এরকম মায়ের ফিটিং বেটা, গোড়ার ডিমের মাইক ফিটিং করছে, পারেও না, বোঝেও না, বিয়েও করে না, বিয়ে সাথেও যায় না। এই জন্যই তো পাবনা হসপিটাল এখানে রয়েছে। তবে শোনেন, পাগল এখানে এই গ্রামের পাগল একটাও না, সব বাহিরের থেকে এখানে বাঁধবে। খুশিতে হাসতাছে। পাবনার লোক পাগল না, পাগল হলো বাহিরের, তাই না বাঁধবে। কথা ঠিক না? ঠিক। পাবনার লোক পাগল হইলে আজকে এই দেশে মতিউর রহমান নিজানী মন্ত্রী হতে পারতেন না, একে একে কয়েকবার হতে পারতেন না। কথা ঠিক না? ঠিক। তুই কথা কইস না, আমি তো কইতেছি, তোর মাতবারে করতে কইছে বেটা। বাহ, উনি পাগল কর, বাউল বাবা, উনি ভালো করেন। মারহাবা বলেন। বেজার হইতেছেন এই মিডিয়া, আমি কিন্তু 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিয়েছি, এর ভিতরে কাজ শেষ। তোমার ভাষা দেখতে হয় নাই বেটারা। বেটারা বহুত কষ্ট করে নিজের পয়সা খরচ করে মাহফিল আসছে। মারহাবা বলেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সমস্ত কলিজার ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসেন। প্যান্ডেলের ভিতরে আসলে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। ভাইজান, আমি জানি জান্নাতের বাগানে ওয়াজে সবাই আসতে পারে না, কথা ঠিক না? আল্লাহ যারা আশার নিয়ত করে আসছে, জি, যারা আশার নিয়ত করে আসছে তাদেরকে সহি সালামত এই প্যান্ডেলে পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে আপনি ওলি বানায় দেন। প্রত্যেকটা কথা সালাম বসেন, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আপনাদের এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদের জিম্মাদার হিসাবে, আপনাদের খাদেম হিসাবে আপনাদের সাতিয়া থানার ওসি সাহেব উপস্থিত। আল্লাহ তাকে আপনি কবুল করেন। আল্লাহ ওসি সাহেব এই মাহফিল ভালোবাসে বিদায় আল্লাহ ওনাকে এনেছেন, ঠিক না ভাই? ঠিক। আগে কত ওসি আসিল আপনারা দেখেছেন, ওয়াজের নাম কইতে গেলে আগে বক্তারে দেখছে এটা কোন জায়গা বাড়ি। যদি তার মন মতো হয়েছে প্যান্ডেলের যাওয়ার অনুমতি দিছে, আর যদি না হয়েছে ওই যমুনা সেতু পার হওয়ার আগে না করেন, নাহলে কিন্তু আপনাকে সহ অ্যারেস্ট করুন। আর এখনকার ওসি বাংলাদেশের 64টা জেলায় যখন থানায় যাই দেখি আলহামদুলিল্লাহ ওসিদের ব্যবহার অনেক ভালো। গতকালকার যে ওসি সাহেব ছিলেন উনি আমার বাম পাশে বসে বলে, হুজুর আমার থেকে আমার ফ্যামিলি আপনার অনেক ভক্ত, কেন আপনার মায়ের ওয়াজ করেন, আমার ওয়াইফ আপনার অনেক ভক্ত। আমি বললাম যাক, আপনার ওয়াইফ আমার ভক্ত, আলহামদুলিল্লাহ। বেচারা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন, জোর না আমিন। তো আজকের ওসি সাহেব আপনাদের এখানে এসছে, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। তো আমরা ওসি সাহেবও চলে আসছে, প্রধান বক্তাও আসছে, প্রধান অতিথিও বক্তব্য দিয়ে চলে গেছে, দ্বিতীয় বক্তা আসছে। আপনারা সবচেয়ে দামি মানুষ আজকে, এই মাহফিল আজকে কামিয়াব ইনশাল্লাহ বলেন। এবার আইন শৃঙ্খলা বাহিনী আমার পুলিশ ভাইরাও আছে, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। 2 হাত উচ্চ করে বলতে পারবেন? নামান হাত, নামান। একসাথে তুলবেন, একসাথে উঠাবেন, কারটা জানে আগ পিস করে না হয়। রেডি? রেডি? সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। নামান হাত। আর উঠাইতে হবে না, শুধু জবান দিয়ে বলবেন। এবার হ্যাঁ, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, আল্লাহ। পানি খাওয়ার সময়, আল্লাহ। সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে বোবো হয়ে মরবেন। জবান খালি আল্লাহ দিছে আপনার মিছিল দেওয়ার জন্য না, দানের শেষ নৌকা দাড়িপাল্লা আর হুজুর গো 32 দলের মার্কা বলার জন্য না। এই জবানটা দিয়েছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে আল্লাহ বলেন সবাই আমি আল্লাহর তাসবিহ করে। হে বান্দা, কোনো বাতাস নাই, তোর ঘরের পিছনে একটা নারকেল গাছের দিক তাকায় দেখিস পাতাটা জেকের বন্ধ নাই।
পাতাটার মাথাটা ঝিরঝির করে ডাকতেছে আর বলতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। কত মিষ্টি সুর, বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষটা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কিসের বাহাদুরি দেখাস রে বান্দা? খলাকাল ইনসানা মিন সালসাল, আমি তোদেরকে পোড়া মাটি পানি মিশ্রিত করে বানিয়েছি। আল্লাহ শোনেন কি বলে সূরা রহমানের মধ্যে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। তাই না? জান বারাকাল্লাহু ফিক। বলবো আপনার কথা ঢাকায় মারহাবা বলেন। ওজি সাহেব খুব ভালো মানুষ, ওনাকে আপনারা সহযোগিতা করবেন। উনি একার দ্বারা কোনো কিছু সম্ভব না আপনাদের এই থানাটাকে সুন্দর করার। ওনার পাশে আপনারা থাকবেন ইনশাল্লাহ বলেন। খুব ভালো মানুষ। সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে আমার দিক তাকান। ও সিরিতে দেখতে পারবেন আপনি কালকে আমারে দেখতে পারবেন। চান দুদিক চানকে কালকে ইচ্ছে করলে থানায় যেয়ে দেখতে পারবেন। কথা ঠিক না বেঠিক? তবে শোনেন, এই 1-1.5 মাস আগে দেখছেন না ফেসবুকে আমার গাড়িটা ভাঙছিল? হ্যাঁ, যে বেয়াদবগুলো ভাঙছিল আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, সিরাজগঞ্জের ওসিকে। আসলে আমি জানতাম পাগল তাই পাব নাই, কিন্তু সিরাজগঞ্জে পাগল আছে ছাগল এটা আমি জানতাম না। মাহফিল শেষ করলাম, কমিটির লোক পিছিয়ে ইন্ধন দিয়া, মাজার কিছু পূজারি আছিল, অন্ধকারের মধ্যে আমার গাড়িটা ইটা দিয়ে পিঠে পিঠে পাচ্ছে। এটা কি মানুষের কাজ? কমিটির বাইরে কি গো? তোমার সাথে আমার শত্রুমি থাকতে পারে, মন মালিমে থাকতে পারে, হজের পর আমার সাথে বসো। দুটা পাগল ছাগল লাগাই দিছে, গাড়িটার বাইক গেলেছে। কিন্তু সিরাজগঞ্জের ওসি সাহেবকে আমি যতদিন বাঁচবো দোয়া করি, বেচারা রাতারাতির ভিতর ধরে লিয়েছে কমিটির। আলহামদুলিল্লাহ বলেন। কমিটির সভাপতিরা এমন বাটাম দিছে অফিসের মধ্যে ফেলাইয়া, মারে তুলে বকা দিয়ে টাকা দে। গাড়ি কি হুজুরের নাকি? গাড়ি হলো সরকারের। কথা ঠিক না বেঠিক? প্রতি বছর 50,000 টাকা হুজুর ট্যাক্স দেয় সরকারে, ওই টাকায় আমার বেতন হয়। কাগজ হুজুরের নামে থাকলে হুজুরের গাড়ি, টাকা দেওয়াটা বাংলাদেশের সব গাড়ি সরকারের। এটা সরকারের গায়ে হাত দিছিস তুই, প্রধান উপদেষ্টা, হ্যাঁ গায়ে হাত দিছিস তুই, তাড়াতাড়ি দে। তবে বাংলাদেশের ওসিরা যদি ইচ্ছা করে 1 ঘন্টার ভিতরে আইন সুন্দর করে দিতে পারে। ঠিক না ভাই? ঠিক। ভাল লাগলো আপনাদের ওসি সাহেবকে, জোর করেন মারহাবা। কষ্ট হইতেছে? আমার দিক তাকায় থাকবেন, কোনো দিক তাকাবেন না। আল্লাহ মানুষ কি দিয়ে বানাইছে আমি আয়াতটা আবার পড়ি। হ্যাঁ, পড়বেন তো আমার সাথে? যদি না পড়তে পারেন আমি তেলাওয়াতটা শেষ করার সাথে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মরবেন না। সবাই বেঈমান হয়ে মরলে সাতিয়া থানায় পাব না, আপনি বেঈমান হয়ে মরবেন না। কারণ আমি তেলাওয়াত করেছি গীতা, বাইবেল এবং পিটাবো নয়, আমি তেলাওয়াত করেছি আমার মাওলার কালাম। রেডি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা কিসের বাহাদুরি দেখাছে? 17 বছর আওয়ামী লীগ পাইয়া মনে হয় তুই নৌকার সাইনবোর্ড এই জামার পকেটে লাগাইয়া সেফটিন দিয়া শেখ হাসিনার নাম ভাঙ্গাইয়া তরকারি এলার কাছ থেকে 150 হাসান দেখাইছ ডেলি।
একটাও পেঁয়াজের খেতে রসুনের খেতে তোর ট্যাক্স না দিয়া তোর দোকানের সার না নিলে সারও দিতে দেশ নেই। কতক্ষণ না কেন বিল্ডিং করতে হলে আওয়ামী লীগের চান্দুকু কাছ থেকে ইটা নিতে হবে, বালু নিতে হবে, রড নিতে হবে, না নিলে তোর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, কাজ বন্ধ। আমি কই না, কোরআনে কয়, শোনেন কি কয়, কি এর বাদরি দেশ তুই কই এখন দিতি ফলাইছর, ঠিক না বেটি? এই যে চান্দু ওরা ধাক্কা পিছনে দুইবার কথা কইছে, প্রথমবার তোর আমি কিচ্ছু কই নাই। এই যে আল্লাহ রনি বহেন, খুব ভালো ছেলে, আপনার চেহারা খুব সুন্দর, মারহাবা বলেন। রাগ করতেছে, আপনাকে সুবিধে লেগে করতেছি। সবাইকে ভালো মন নিয়ে আসছে, এই ছেলেটার মাহফিলটা সুন্দর হোক, সবাই এই মন নিয়ে আসে নাই, এই মাহফিলটার বদনাম হোক, অনেকে এই নিয়ত করে আসছে। দেখবেন পিছনের থেকে একজন একটা ডাক দেবে, হ্যাঁ জয় বাংলা করে ডাক দেবে। অনেক মাহফিলে দেয় না, জয় বাংলা করে ডাক দেয়, হুজুরের মন অধিক জায়গা আরো 10 মিনিট মনটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার দেখা গেছে শিক্ষার দিয়ে উঠে আসছে, এমন এক বাজে বকা দিছে, হুজুরের মনটা অধিক চলে গেছে। খবরদার এরকম পরিবেশ করবেন না, আমরা মেহমান, আমরা মুসাফির, আমাদের দোয়াটা নিবেন, আপনাদের দোয়া আমরা নিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আগামীকালকে দিনাজপুর যে বলবো, পাবনা গেছিলাম, শুনতাম পাবনার পাগল কই, পাবনা সব ভালা, ওরা মানুষ পাগল ভালো করে দেখে আসলাম, ডাক্তাররা এমন পরিবেশ করে দিবেন, সারা জীবন দোয়া পাবেন ইনশাল্লাহ বলেন। এটা গুগু দাহ, গুগু দহ শব্দটা কি হবে? গুগু দাহ, মাশাআল্লাহ খুব সুন্দর। আসলে বাপদাদার আমলে লেখছে তো, দাহ মানে তো আগুন, এই না মানে গুগু পুরাই ঠোরাই খাইতে মনে হয়, হইতে পারে এরকম কিছু। যাই হোক, আগে ইকো আপ, টন ভেজ বাড়াও, ইকো আপ থাকবে, ইকো আপ এবং ভেজ বাড়াও, টন বাড়াও, রিভারটা হালকা বাড়াও। এটা ওরে কইছি, এটা আপনাকেও কই নেই, ওরে সুবহানাল্লাহ কইতে কইছি, ও বুঝছে আমি কি কইছি ওরে। দেখেন ওই ওর ভিতর প্যাম্পলেট গরমে তালাশ করে পাইতেছে না, যা যা কইছি খোঁজতে আছে, চশমা দিয়ে খোঁজ। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বলিয়া মারো বাড়া, মাস্টার বাড়াইতে হবে না, তুই আওয়াজ তুলতে পারবি না, তুই যেভাবে লাগাইছস জীবন আওয়াজ তুলে কোন কই উঠবি একটু পরি, বলিয়াম বাড়া। আল্লাহ তাহলে আমার দিকে বলেন, আমি যে আয়াতটা পড়লাম, এই যে আমার হাতে যে কোরআনটা, এটা কার? আল্লাহ। কলিজার যুবক বলো কার? কার কার? এটার ভিতর যে কথাগুলো, এটা কার? আল্লাহ। এখন যদি কোরআনের সংবিধান আল্লাহ দিছে নামাজ পড়ার লেগে, শুধু নামাজ পড়ার লেগে দিছে কোরআন, একবারে মাথা জুলাইকে হ, কোরআন শরীফ নামাজ পড়ার লেগে দিছে শুধু? আমারে তাবিজ লেখার লেগে দিছে? এই কোরআন শরীফ দিয়েছে সমাজকে সুন্দর করে গঠন করার জন্য, সংসদ থেকে নিয়ে ভাঙ্গা কুঠির পর্যন্ত আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি কেউ তার মন গড়া, তার বাপের, তার স্বামীর, অথবা তার বাপ দাদার 14 গোষ্ঠীর, তাদের মন গড়া যদি আইন প্রচলনভাবে বাংলার জমিনে সারা পৃথিবীতে প্রচার করতে চায়, তুমি করতে পারবা, কিন্তু মালিক কবুল করবে না। আজ হোক কাল হোক তোমার পতন হয়েই যাবে। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলছে মূর্তির পক্ষে কোনোদিন মুসলমান থাকবে না, বাধ্য হইয়া 17 বছর মূর্তির পক্ষে থাকা লাগছে। যেই মূর্তির পক্ষে যে কথা বলছে, ওরে ধরে নিয়ে ল্যাংটা করে গরম ডিম দিছে। কথা কর না কেন? যেই বলেছে 13টা বছর জেলখানার ভাঙ্গা কুঠির মধ্যে ফেলাই দিয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া ইঞ্জেকশন দিয়ে জীবনের তরে বিদায় করে দিছে। সে তো পার হয়ে জান্নাতে ঘুমাইতেছে, কিন্তু তোমার আমার অবস্থা কি হইব? অপেক্ষা করো, ঠিক না বেঠিক? কারণ তুমি যে আমারে মারবা, আমিও যার কাছে যাব, তুমি যে মারতেছো আমারে, তুমিও তার কাছে যাবো। মনে রাখো, হায়াত কারো বাপের দেয়া নয়, হায়াত যিনি দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমার হাতে, মরণ আমার হাতে, জীবন আমার হাতে, এই ভুলে যাস না। কিন্তু আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, দেখি তুই হায়াতটারে কিভাবে ইউজ করস। কে বলতেছে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
হায়াত আমি দেই, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। জীবন কারো বাপ দাদার জিনিস নয়। আমি দেখতেছি তুই তোর জীবনটারে কিভাবে পরিচালনা করস। লাস্টে আমি তোরেও আনবো। তুই যারে মারছস সেও যা আমার কাছে আইছে, ও জান্নাতে আরামে ঘুমাইতেছে তোর কারণে, আর তুই কেমনে আসস আমি দেখবো। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। ফেরাউন তার ক্ষমতা টিকাই রাখার জন্য 1,25,000 মা বাচ্চা সহ হত্যা করেছিল খালি ক্ষমতা ধরে রাখার জন্য। সূরা বাকারা আল্লাহ বলেন ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। বাচ্চা সহ 1,30,000 মাকে হত্যা করেছিল জালিম। এটা আমার কথা না কোরআনের কথা? কিন্তু সে মারছে, মারার ক্ষমতাটুকু আল্লাহ কিন্তু শয়তানরে দিছিল। দেহি না তুই কত দূর যেতে পারস। শয়তান বাচ্চাগুলাকে হত্যা করার পরে জিজ্ঞাসা করে, এখন তার আমার কোনো দুশ্মন নাই। হঠাৎ করে তার ভাড়াটে কিছু আলেম বলে, আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। একজন ভাড়াটে বলে, স্যার ও খোদা, কি আপনি যারে মারার লাগে 1,30,000 বাচ্চা মা সহ মারলেন, সে এখনো আসেই নাই। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। ফেরাউন শয়তান বলে ফেলেন, সে আসেই নাই, তাহলে আমি এতদিন কারে মারলাম? স্টুলুজার জ্যোতিষীরা বলতেছে সে আসবে আগামী মাসের 10 তারিখ এই দুনিয়া আসবে। আল্লাহু আকবার। যারা আসতে কবেন বাতের রোগে ধরবে, বাতের রোগে, বাতের রোগে, বাতের রোগে। এই 17 বছর বড় বড় ওসিরা, ডিসিরা, এসপিরা, বড় বড় সেই আকাডার গোষ্ঠী তাকবীরের ধ্বনি শুনলি বলতো এটা পাকিস্তানের আওয়াজ। এটা পাকিস্তানের আওয়াজ না, এটা মুসলমানের আওয়াজ। এই আওয়াজ দিয়ে মুসলমান সিন্ধু বিজয় করেছে। এই আওয়াজ দিয়ে মুসলমান সিপ্পিনের যুদ্ধে আওয়াজ দিয়া বিজয় করেছে রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পার হয়েছে তাকবীরের ধ্বনি দিয়া। বদরের প্রান্তরে 313 জন বীর ছিনিয়ে এনেছেন তাকবীরের ধ্বনি দিয়া। খাইবারের যুদ্ধে মুসলমান 3 ভাগের 1 ভাগ হওয়ার পরও বিজয় ছিনিয়ে এনেছেন। তাকবীরের বিরুদ্ধে কেউ কথা বললে ওরাই তাকবীরের ধ্বনি দিয়া 2 টুকরা বানাবো। কাকে রাজি আছো? 2 হাত তোলাকে দেখায় দাও। বালিশ লাগবে, বালিশ, মাথার বালিশ। মারহাবা বলো। এই বেড়া, এই তোর সিটে বয়। এই মগা তুই উঠলি কে? এবার যা থা দে কেন দে ওরে? এ গোরে দি গোর, তুই প্রস্রাব করবো হেনে কর। এটা মসজিদ না, করতে পারবি কর। আস্তে সেন খুলে মেরে দেন। উঠলে তোর ক্যাম্পিল গরম করে এলাম আজকে। ফেসবুকের পার্টি যাই কুতকুত খেলাবি খেতার মধ্যে। এ ও আমার দিক ঘুরে ওরে, এদিক গোর। তুই কি ভাবছস? তুই যাবি কি আমার সামনের দিকে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। আমার আল্লাহ যখন বলে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর, তাকবীর করো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, তাকবীর আমি আল্লাহর আওয়াজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা তোমার রবের প্রশংসা, সবচেয়ে বড় প্রশংসা। এই তাকবীরটা দিতে যে কেউ কৃপণতা করবেন না, বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে, দুনিয়ার মুসলিম, পাবনাবাসীর মুসলিম, সাথিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখনই এক হওয়ার সময়। এইবার যদি এক না হন, মাইরের চোটে পিঁয়াজের খেত দিয়ে ফেলাবেন। বলে গেলাম একটা কথা, মুসাফির হিসাবে মনে রাখেন। মারহাবা বলেন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ওইডি হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি যেতে পারবে। আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কি করছেন না করছেন, তবে আমি জানি সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো।
রেডি আছেন তো? তাকবীর যদি কোনো ছাত্র সেনা, যদি কলিজার কোনো যুবক ভাই ইসলামী ছাত্র নেশা তাকবীরের ধ্বনি দেয়, জগৎ পাকানো আওয়াজ দিবেন, আমার আল্লাহ আপনার দুই ঠোঁটের আওয়াজটাকে নিয়ে জান্নাতের পানিতে ভিজিয়ে রাখবেন। আর এই তাকবীরের আওয়াজ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একমাত্র আমার রবের প্রশংসা। আর এটাই মুসলমান এক নম্বর ইউনিফর্ম, যেরকম আল্লাহু আকবার। রেডি? ক্ষমতার জন্য মানুষ কি না করে, তাই না? 1,25,000 বাচ্চা মা সহ মারার পরে শয়তান জিজ্ঞেস করে যারা তার খবর দিত যে আপনার শত্রু আইতেছে মুসা, এই কথা বলা যাবে না, আপনার মুসা শত্রু আসতেছে। শয়তানের কাছে তো সবচেয়ে বড় শত্রু। মুসারে তালাশ করতে যে 1,25,000 বাচ্চা হত্যা করার পরে এবার একটা আওয়াজ দিও আপনার পাবনার সাথিয়ার কলিজার টুকরা গুগদাহর ভাইরা, তোমার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেও নাই কোরআনের পক্ষে। হঠাৎ করে বলতেছে, দেখেন এত বাচ্চা মারলেন কিন্তু মুসা এখনো আসেই নেই। এত বাচ্চা মারলাম, সেকালে বললি মুসা আইসে গেছে, এখন কাছে নাই, আগামী মাসের 10 তারিখ আসবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। হে বান্দা, কিসের ক্ষমতা দেখাস? এই দুনিয়ায় যারাই আমার সাথে ক্ষমতা দেখে লড়তে চাইছে ওরাই মরছে, ঠিক না ভাই? ঠিক। কারণ মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, সব আমার হাতে। তোরে 2 দিনের লেগে দেখছি তুই করস কি, পরিচালনা কেমনে করস। যতক্ষণ দেখবো গরিবের উপর অত্যাচার করো, গরিবের পর যখন তোর অত্যাচার শুরু হয়ে যাবে, আমার গজব তোর উপর শুরু হয়ে যাবে। কারণ আমি আল্লাহ কোনো ধনীর পক্ষে নয়, আমি গরিবের পক্ষে। কারণ আমার প্রিয় হাবিব সারা জীবন গরিবের পক্ষে ছিল। শোনেন আমার নবী 5 ওয়াক্ত নামাজে কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ যখন আমারে বাঁচায় রাখবা, যতদিন গরিব অবস্থা রাখবা, যখন আমার মৃত্যু দিবা ওয়া আমতিনি মিসকিনা, গরিব হালাতে মৃত্যু দিবা। যখন আমার কিয়ামতের মাঠে তুমি মুহাম্মদকে ডাক দিয়ে জান্নাতের চাবিটা ধরাবা, তখন গরিবের সাথে দিও। আরো জোরে বলেন। আপনি গরিবের ঘরে জন্ম নিয়ে মনটা খারাপ করিস না কলিজার টুকরা ভাই। তোর আব্বা গরিব মানুষ, পেঁয়াজের ক্ষেত তেমন নাই, 1.5 বিঘা 2 বিঘা আছে, অন্য গাছে 50 বিঘা 100 বিঘা, তারা পেঁয়াজ পাই পারে 100 মন 200 মন। তুই ওইটা দেখে দেখে মনে মনে ভাবো, শীতের মধ্যে আমার আব্বা ভালো একটা সোয়েটার দিতে পারলো না, আমি কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, ভালো একটা কেস কিনা দিতে পারে না, বন্ধুদের মধ্যে আমি চলতে পারি না, আমি গরিবের ঘরে কেন জন্ম নিলাম? না রে ভাই, কোরআন হাতে নিয়ে বললাম, আফসোস করিস না। আমার নবী বলেছেন, আল্লাহ তুমি আমার গরিব অবস্থায় রাখবা। এমনকি তোমরা জানো, তোমরা সবাই জানো, আবার নবী যতদিন বাঁচছেন, নবীর ঘরে যেদিন ইন্তেকাল করবে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, নবীর ঘরে তার 2 মাস আগের থেকে কোনো বাতি জ্বলে নাই, হাড়ি জ্বলে নাই। আবার নবী যদি একবার বলতো, আল্লাহ উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 7,500 ফিট উঁচা জমিন থেকে এই পুরো পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ 1 সেকেন্ডে স্বর্ণ বানিয়ে দিত। কিয়ামতের আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আমার আল্লাহর ওয়াদা। 5টা পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে, তার ভিতরে 1 নম্বর উহুদ পাহাড়। 4.5 কিলোমিটার লম্বা জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। এই আমি একটা পাহাড়ের নাম বলবো, তুমি আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাই দেবা। রেডি? 2 নম্বরে যেই পাহাড়টা স্বর্ণ হবে, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টা আয়াত সর্বপ্রথম যেই পাহাড়ের গুহায় নাযিল হয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূরটা স্বর্ণ হয়ে যাবে কিয়ামতের 40 বছর আগে। 2 নম্বর গেল। 3 নম্বর জাবালে সুর। আমার নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে 3 দিন অবস্থান করেছিলেন রেস্ট হাউস হিসাবে, এই পাহাড়টা 7.5 কিলোমিটার লম্বা। ভাই এখন চোখের পানি ছাড়বি কলিজা।
যেই চোখের পানি দিয়ে আমার নবীর কথাগুলো শোনার পরে তোমার চোখে পানি আসবে, এই কোরআন বুকে নিয়ে বললাম মৃত্যুর আগে তুমি আমার নবীরে দেখতে পারবা। জোরে 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 জোরে। আমার নবীরে না দেখাই আল্লাহ তোমার কবরে ডাক দিবে না। সারা জীবন নবী নবী করে কাঁদলাম, দুরুদ পড়লাম, মিলাদ পড়লাম, নামাজের মধ্যে দুরুদ ছাড়া কোনো আসমানে কোনো নামাজ কোনো রোজা যায় না, কোনো দোয়া করতে হইলেও দুরুদ লাগে। সেই দুরুদ না পড়ে নামাজের মধ্যে যদি কেউ সালাম ফিরে ফেলে ওর নামাজ আসমানে যাবে না। দুরুদের এত দাম, ওই নবীরে সারা জীবন দুরুদ পড়ে খুশি করার চেষ্টা করলাম। নবীরে যদি জীবনে একবার না দেখে মৃত্যুবরণ করতে পারি আমার অবস্থা কি হবে? দেশের একটা তসবি তৈরি হয়েছে চায়নায়, জাপানে, তুর্কিতে, ফিলিপাইনে, নাইজেরিয়ার তৈরি হলো। সে যদি বিমানে চলে নবীর দেশে যাইতে পারে, আমি নবীর আশেক হয়ে যাইতে পারবো না কেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মন মানসিকতা নিয়ে তুমি নবীর পরে দুরুদ পড়ো আর চোখের পানি ফেলো, একদিন না একদিন এই দুই নয়নে নবীর রওজা দেখতে পারবা। এই মাইকটা, এই ওয়াজ কোথায়? ওর ওয়াজ যদি এত আওয়াজ আমার আহে, বেটা তোরটা কি ওরে? হ্যাঁ ওদিক বুড়া মগা মাইক একটা মার, ওদিকে একবারে ওর কান জড়াই মার। দেখো গেল ওর আওয়াজ আমার ডিস্টার্ব করে, আর তোর আওয়াজ কি ওরে বেটা? ওরটা হোক তোরটা শোনা যাওয়ানতে, তোর দিকে একটা মার যেন ওই আওয়াজ ওই ব্যাকআপ দেয়। ওটা ভালো মাইক, ঠিক কইলেও কাবু না। দেখ কি স্পষ্ট শোনা যায়। তোরটা তো ঘরের মধ্যে আমি কিচ্ছু শুনি নাই, মালাই বেচার মতো করছিল, চায়না করছে না ইংলিশ করছে, কিচ্ছু বুঝি নাই। তোর মাইকেরটা ওদিক মার বেটা। এবার ভালো টেকনিশিয়ান নাই, আর সেট তো ভালো দেখতেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা পাখানো ভাই, ওর শরীরে হিট হয়ে গেছে আজকে। আল্লাহ আল্লাহ জোরে কান্দ, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? রেডি? মদিনায় যাবেন না? কে কে যাবেন হাত তোলেন তো। আল্লাহ তাকাই দেখো না, আল্লাহ আল্লাহ দেখো একটু, ও কলিজার আল্লাহ দেখো, তোমার কলিজার নবীর দেশে যাইব আল্লাহ দেখো। এ মালিক একটু দেখো না, দেখো এরা অধিকাংশ খেতে খামারে কাজ করে সারাদিন, পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে, ধান খেতে কাজ করে, চোখটা বন্ধ করে তোমার নবীর একবার দেখার আশা লয়ে হাত তুলছে। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ভাষা আন্দোলনের 1 তারিখ। আল্লাহ শহীদ বরকত সালাম যদি বাংলাদেশের ভাষা আন্দোলন করতে গিয়ে জীবন দিতে পারে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এই পাবনা সাথিয়ায় বসে আমার ভাইরে একবার যাইতে চাই, এরাও নবীর জন্য আন্দোলন করবে, জীবন দিবে, একবার নবীর স্বপ্নে দেখাবা। দেন আল্লাহকে জন্য একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। ফেব্রুয়ারি 1 তারিখে পাবনা সাথিয়ার লোকেরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও। তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে খুশি করে দাও। তাকবীরের ধ্বনি দিয়ে জবাব তাকবীর দে। আল্লাহ দেখছো কি সুন্দর বলছে, উলামা একরাম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ এরা বলে নাই জাহেলরা যেখানে আমরা আছি সেখানে, কথা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আমার দিকে তাকান, আল্লাহর সাথে পাল্লা দিয়া ক্ষমতায় থাকা যাবে? বিশ্বাস হয়? হয়? রেডি? রেডি? ও মুসা আসবে কবে? আগামী মাসের 10 তারিখ। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর একটা বাচ্চাও মারবো না, দেখবো তোদের কথা ঠিক আছে কিনা। 10 তারিখই মারবো। হঠাৎ করে শয়তান ফেরাউন বলে দিল, আচ্ছা ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, এত বাচ্চা মারলাম, ছেলে বাচ্চাগুলো মেরে ফেললাম, মেয়ে বাচ্চাগুলো জীবিত রাখলাম। কোরআনের আয়াত, ইউযাববিহুনা আবনাআকুম, আপনা মানে ছেলে, সব জবাই দিলাম ছেলে বাচ্চাগুলা। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, মেয়ে বাচ্চাগুলা বাঁচায় রাখলাম, লেডিস বাঁচায় রাখলাম, জন্ডিস মাইরে ফেললাম। আমি দেখব 10 তারিখে মুসা আসে কিনা, আমার শত্রু আসে কিনা, কোন বাড়িতে আসবে ওই বাড়ি সহ। এই যে বেড়া পাগল, যাক আগের তাই যাক, পাগল ছাগল আগে যাক। আর পাবনা তুই তাহলে একটা আছে পাবনা, যাক পাবনার নাম ওই রাখবো ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে?
তাকান এদিকে, আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা তোহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলে শুনেন? আমি আর বাচ্চা কোনো পুরুষ ছেলে মারবো না, মহিলা মারবো না, 10 তারিখের পরে মারবো, তবু আমার ক্ষমতায় থাকতে হইব। জ্যোতিষীদেরকে বললেন, স্টুডেন্টদেরকে বললেন, এই বল কোন ঘরে মুসা জন্ম নিবে? সমস্ত জ্যোতিষীরা দিকে তাকান, লেখা দিল বাড়ি নাম্বার এত, গলি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, সব লিখে দেওয়ার পরে পুরা বাড়িটা ঘেরাও করলো। কষ্ট হয়ে গেছে? তো আওয়াজ বাওয়াজ কিচ্ছু নাই। এইবার হইব তো? বাড়ি নাম্বার বল, কোন ঘরে মুসা আসবে? এই ঘরে। হাসলেন কেন? সে ঠিক আছে, এই কথার পর আল্লাহু আকবার বলা সুন্নাত নিয়া। আল্লাহর সাথে পাল্লা দিবা, আল্লাহর সাথে পাল্লা দিয়া সার বুনাইয়া কুড়াইয়া ওষুধ দিয়া পেঁয়াজের খেতে ভালো ফসল আনবার না। ফসল দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। গত বছর পেঁয়াজের মন বেচছো 12,000, এবার 1200। কে পারে? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। সবাই তসবিহ পড়তেছে, আল্লাহ আবার 12,000, 12,000, আল্লাহ 12,000, 12,000, 12,000। শেখ হাসিনা আবার আসুক, 12,000, 12,000। 24,000 খাইলেও ওরে আর চাই না। কে হাসি তো করা কথা কাও কবু। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি না বলছি শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর এই জন্যই তো নামাজের মধ্যে এটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের জন্য কেন আল্লাহু আকবার খাস হলো বুঝো না তুমি? এটা আমার আল্লাহর কাছে এতই দামি। আল্লাহু আকবার দিবা, জীবনে ব্রেন টিউমার হবে না, হার্টের রোগী হবে না, জীবনে কোনোদিন যৌবন শক্তি কমবে না। তাকবীর দিবি না, খাতার মধ্যে বই এক সেটিং করবি, কিতকিত কিছু খাতার মধ্যে কুতকুত খেলাবি, রাত ভরে ঝরব, পরের দিন স্কুলে যাবি, বই দেখবি সব সাদা সাদা আর কালা কালা। আর ওয়াজের মাঠে বসে তাকবীর দিবি, যৌবন সেরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? এই যে সভাপতি আমার চাচা, 80 বছর বয়সে এখনো চাষিটা যায় না। হেরে তুই ওই যে চাচারটা এখনো যায় না। এই লোকটার পাইকে গেছে সব, প্রতিদিন ঘুষায়, তারপরও যায় না। আর তোরটা বিয়ের 3 মাস পরে যায় কে? কি লেগে যায়? ওই যে খেতার মধ্যে বিয়ের আগে কুতকুত খেলাইছস না, সেটিং করিয়া তোরটাই লেগে যায়। কথা বলেন না কেন? এই চাচারা খাইছে আসল জিনিস। নামাজটা সেই 12 বছর বয়সের তা পড়ে, আর তুই দাম রাডা 30 বছরে যা, তারপরে খাড়ায় মুতো সহ্য করস না। সারা সপ্তাহের ভিতরে একদিন বইয়া মুতোস না, বাথরুমে ঢুককেও খাড়ায় আমার। তুই এমন প্যান পরস, তুমি এই কাম করো বুঝে লাইছে, বসা যায় না। এই এমন প্যান বানা বাজাতে বসা যায়, কথা ঠিক না? ঠিক। বিশ্বনবী প্যান পড়তে না করে নাই, প্যান পড়তে না করে নাই। আমরাও তো প্যান পরি। আমাকে ঢোলা কি দেখছ? আমাকে বানাইতে 2.5 গজ লাগে, আর তোরটা লাগে 14 কিরা 1.5 গজ। তোমার বইরা তুই যদি বইসা প্রস্রাব করতে যাস, প্যারাত করে বাইরে যাবে সেনের জায়গা দিয়া। এই ডর এই তুই বহস না, ওইয়া পড়বি না। চায়না ফেন না, আমার বাংলাদেশ থেকে বানাই লবি। আলহামদুলিল্লাহ বলেন। রেডি? রেডি? তাকবীর আওয়াজ হবে তো? রেডি তো? বাড়ি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, গলি নাম্বার এত, এই ঘরে আজকে রাত 3টায় মুসা জন্ম নিবে। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ক্ষমতা লাগবেই আমার, সব মরে যাক, ক্ষমতা আমার লাগবে। সমস্ত বাহিনী, ইরাকের সব, মিশরের সব বাহিনী মুসা আলাইহিস সালামের মায়ের ঘরটা দখল করল। র্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী, পুলিশ, এসএসএফ, বিএসএফ, আর যা আছে দেশি বিদেশি, চায়না, ইন্ডিয়ান, সব ক্ষমতা লাগবে। মারহাবা বলেন। বাড়ি একটা ঘেরাও করলো, সব রেডি। কোন ফাঁকে যে আল্লাহর পয়গম্বর এসে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি মুসার মাও জানতেন না যে এখন আমার সন্তান জন্ম নেবে।
ঘুমিয়ে আছেন মুসা আলাইহিস সালামের মা, হঠাৎ করে প্রসাব বেদনাও নাই, কিচ্ছু নাই, রক্ত ভাঙ্গা নাই, পানি ভাঙ্গাও নাই, ফ্রেশ একটা মেয়ে, ফ্রেশ একটা মহিলা। হঠাৎ করে দেখে আল্লাহ পাক আমার মুসারে বিছানার উপর শোয়াই রাখছে, পূর্ণিমার চাঁদের মতো জলজল করে জ্বলতাছে। তাকান এদিকে, মুসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, উনি রাসূলও ছিলেন। আল্লাহ 104 খানা কিতাব নাযিল করেছেন, সবচেয়ে দামি হলো 4 খান কিতাব। 4 খান কিতাবের মধ্যে সবচেয়ে দামি দুইটা, তাওরাত আর কোরআন। আর তাওরাত নাযিল করছে মুসার উপরে। বুঝেন সেই বাচ্চাটা কি হতে পারে? আর এত কড়া পাহারার মধ্যে দিয়া মুসা আলাইহিস সালামের মা আস্তে করে মুসারে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে, মারহাবা বলেন। হঠাৎ করে দেখে ঘরের মধ্যে লক করতেছে, দরজা খুলেন, এই ঘরে বলে বাচ্চা জন্ম নিবে, নিয়ে ফেলেছে। বাজানরে বা চোখের পানি ফেলবা যুবক, কে বলছে তুমি মুসা নবীর দেশটা দেখতে পারবা না? কে বলেছে আল্লাহর পয়গম্বর মুসার সাথে তোমার দেখা হবে না গো? আমি এই কোরআনকে বুকে নিয়ে ওয়াদা করে গেলাম, জীবনে একটা বার হলো মৃত্যুর পরে মুসা নবীর সাথে দেখা হবে। এ পাবনা সাতিয়ার বাইরা রে, আল্লাহর পয়গম্বর মুসা মায়ের স্তনের দুধ খাইতেছে। পৃথিবীতে কোন নবী নাই বাবা মায়ের স্তনের দুধের ঋণ শোধ করতে পারে। একজন মাত্র নবী মায়ের স্তনের দুধ খাইছে, কিন্তু দুধের দামও দিছে বাবা, তার নাম মুসা নবী। মার দুধের টাকা দিছে। এ কলিজার যুবক ভাইরা রে, যখনই ফিরাউনের বাহিনী রক্ষী বাহিনীরা দরজার পরে নক করেছে বাবা, দরজা খোলার আগে মুসা নবীর বড় বোনটার নাম ছিল মারিয়াম। মারিয়াম মাকে ধাক্কা দিয়া কয়, মা জন্ম দেওয়ার কি দরকার ছিল, ভাইটার এখন মাইরে ফেল। জানালার কাপড় সরাইয়া দেখবে মা, ফিরাউনের বাহিনী উপস্থিত হয়ে গেছে। মা একটু পরে আমার ভাইটাকে একটা আছাড় দিয়ে মেরে ফেলবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন একটা মহিলার ঈমান কত সুন্দর। আল্লাহর পয়গম্বরের মা বলে ফেললেন, মা তুই কান্দিস না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহর হাতে জীবন, যে আল্লাহর হাতে মরণ, ওই আল্লাহ আমার মুসারে বাঁচায় রাখবে। দরজা খুলে দে। তাহলে মা খোলার আগে মুসারে কি করবি? তাড়াতাড়ি এই রুমালের মধ্যে পেঁচাইয়া, জ্বলন্ত চুলা আছে না? হ্যাঁ মা, আমি তোমার লেগে পানি গরম করতে রুটি বানাইতেছিলাম মা, ওই জ্বলন্ত চুলার মধ্যে মুসারে ফেলাই দে। এখন কানবেন কলিজার ভাই আমার। আল্লাহ পারে না? পারে কলিজা, পারে। এখন জ্বলন্ত চুলা মুসারে পাইয়া দাউ দাউ করে আগুন জ্বলা উঠছে। পানির পাতিলাটা চুলার উপরে দিয়ে দিছে, আগুন জ্বলতেছে। ফেরাউনের বাহিনী চিরুনি অভিযান, সারাশি অভিযান তোমরা আওয়ামী লীগের আমলে পাইছো না? কোন ঘরে জামাত ইসলাম আছে, কোন ঘরে বিএমপি আছে, কথা ঠিক না? ঠিক। শিরুষি অভিযান, চিরুনি অভিযান জারি কয়। র্যাব চিতা করবে আমরি ইলেকশনের আগে হইলে, 16 ডিসেম্বর হইলে মিছিল মিটিংয়ে ডাক দিলে তালাশ কর। ঠিক এইভাবে তালাশ করে করে এমন কোনো জায়গা নাই মুসা নবীর মায়ের ঘর তালাশ করে নাই। কিন্তু আল্লাহর কি কুদরত! এবার আওয়াজ দিও, যে এইখানে মুসা চুলার মধ্যে ফেলানো, ওখানে যায় না। তাদের বিশ্বাস আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে কি আর মুসা থাকতে পারে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। আগুনের মধ্যেও জীবিত রাখতে পারি, পানির মধ্যেও জীবিত রাখতে পারি, কবরের মধ্যেও জীবিত রাখতে পারি। কয়েকদিন আগে দেখো নাই সোনাইমুড়ি নোয়াখালী, মা গর্ভবতী অবস্থায় বাবা মৃত্যুবরণ করছে। বাচ্চাটা যখন পেটে ছিল, লড়াচড়া ঠিক পাওয়া যায় নাই, গর্ভবতী অবস্থায় তারে দাফন করছে। মৃত্যুর একদিন পরে ওই কবরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়।
দেখছো না পেপারে? কবর খনন করে দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা উবুর হয়ে কান্তা আছে। এই ডিজিটাল যুগে গত মাসে সেই বাচ্চাটারে পালতে নিছে। এখানে দেখো, এই যে পরিমণি যে একটা মাইয়া পালে, জানো একটা, এই যে পরিমণি, নট্টকি পরিমণি, অনেকের খাট কাঁপানো পরিমণি, হাউ আঙ্কেলের আরো কতজন আছে না? এই পরিমণি নতুন করে একটা মাইয়া পালে, খবর জানো? মুসলমানের বলা। এর মা বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে, ওরা পালার মতো কেউ নাই, ও রাস্তাতে টোকাইয়া মাইডারে পালতাছে। এই মুসলমানের পোলা, মা নিয়ে গেছে এই অবস্থায়, রাস্তার উপর পড়ে রয়েছে, মা বাবা ফিনিশ, মেয়েটা রাস্তার উপর পড়ে কাঁদতেছে। জনগণ টোকাই নিয়ে পরিমণি হারে কিনে নিছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ওই আল্লাহ মারে, ওই আল্লাহ জীবন দেয়, মা বাপ নাই, মা এটা পাইছে রয়েছে। কে পারে? কে 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 জোর বল, কে কে? কষ্ট হইতেছে ও আমি তারপর ওয়াজ করব। এই মুসলমানের পোলা, বাহাদুরি দেখাইস না, আমার ওয়াজ আজকে এইটাই, বাহাদুরি দেখাইস না। যে আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, যে জনগণের সাথে তাদের পরে জুলুম করছে লড়ছে ওই মরছে। এটা মাথায় নিয়ে আজকে যাবো। রেডি? সারা ঘর তালাশ করে কোথাও মুসারে পাইল না, কিন্তু আগুনের ভিতরে মুছে ফেলানো সে আরে যায় না। ফিরআউনের বাহিনী যাইবার সময় মুসার মারে বলে যায়, ইয়া উম্মে মারিয়াম, আই এম ভেরি সরি। সেকালে তো আর ইংলিশ ছিল না, বুঝানোর লাগে কইলাম, আমরা আপনার মানুষ না। মুসার মা, আমরা অনেক অনেক ভেরি ভেরি সরি, সকালবেলার ঘুমটা নষ্ট করলাম, কিছু দালাল আলেম আছে, তারা ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনার ঘুমটা নষ্ট করেছি। মুসার মা কয়, ভেরি গুড। এইবার কানবেন। রেডি? আল্লাহু আকবার বলবেন তো? আমি জানি আপনাদের ইমানের শক্তি এখন বেড়ে যাবে। মুসার বোনটা বলে, মা চুলের কাছে তো কতবার গেল, পাতিলেও নামাইল, বাইটা মনে গলে গেছে, মা যদি বাইসে থাকতো তাহলে তো ওরা পাইতো, মনে হয় প্লাস্টিকের মতো গলে গেছে, 3 ঘন্টা আগে জন্ম দিছে, মুসা মনে হয় না। মা বলে, আমার বিশ্বাস, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মার মনে বলে, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই, আমার মুসা মরে নাই। কারণ মুসার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। قلنا يا نار كوني بردا وسلام على إبراهيم وسلام على إبراهيم وسلام على إبراهيم। মুসার জাতির পিতা আমি, মুসার মায়ের জাতির পিতা যদি 40 দিন আগুনের ভিতরে একটা পশম না পড়ে, ইব্রাহিমের সন্তান মুসাও পড়বে না। যা দেখে পাতিলাটা নামাই দেখে আমার ভাই আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চুষতেছে, দৌড়, আমি আর রাজি করব না। আল্লাহু আকবার না করলে আমার মজা লাগবো না, আল্লাহর মজা লাগবে না। সবাই বলতে হবে, সবাই, যুবক সবাই বল, সবাই বল। আমি আবার বলছি, আবার জগৎ কাঁপানো একটা আওয়াজ হবে, এবার জগৎ কাঁপানো একটা আওয়াজ এই পাবনার থেকে। রেডি? নিজামী সাহেব তার জীবনের সর্বশেষ রক্তের বিন্দু মাত্র রক্ত দিয়া, 1 ফোঁটা রক্ত দিয়ে সে চেয়েছিলেন আপনাদের এই সাথিয়ার মানুষকে অন্তত ইসলামের আলো দেখানোর জন্য। সেই এলাকার মানুষ এত কমজোরি হতে পারে না। গোপালগঞ্জ বসে শুনতাম নিজামী সাহেবের এলাকার সাথিয়া, জীবনে দেখি নেই, আজকে আসলাম। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে 1 দিন সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে না, 1 সেকেন্ড হইলে যথেষ্ট, 1 সেকেন্ড হইলে যথেষ্ট। 40 বছর 50 বছর ওয়াজ শুনে হিদায়াত পান নাই, হয়তো আজকে গুগুদাহর ওয়াজ শুনিয়ে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহর পরে অঢাল বিশ্বাস আপনার নেমে যেতে পারে। তাহলে আমি একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলতেছি না। রেডি? আওয়াজ দিবা এবার। মুসার বোনটা আস্তে করে পাতিলাটা নামাই দেখে আমার কলিজার টুকরা পূর্ণিমার ভাই মুসা জ্বলন্ত চুলার মধ্যে থেকে 2 হাত উঁচা করে টান দিয়ে মুসারে বুকে নিয়ে
বোনটা কান্তাছে আর বলতেছে, ভাই রে, ও ভাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আমার ঈমান আরো শক্ত হয়ে গেল রে মুসা। যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা নেয়, যে আল্লাহ জীবন দেয় ওই আল্লাহ কাইরা লয়। হ্যাঁ পাবনা সাথিয়ার বাইরা, দুনিয়ার সব সাথিয়ার মানুষ যদি তোমারে মারতে চায়, মালিক যদি বাঁচায় রাখতে চায়, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তোমার বুকের পরে গুলি মারলেও তুমি মরবা। সারা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান তোমার মামলা দিয়া বাড়ি হারা করলেও একদিন ওই মেম্বার চেয়ারম্যান বাড়ি ছাড়া হবে, তুমি তোমার ঘরে ঠিকই থাকবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইটারে কলি নিয়ে কয়, মা তোর কথাই সত্য মা, এই যে তোর কলিজা। 30টা সেকেন্ড যাইতে না যাইতে ঘরের দরজায় আবার নক করছে, দরজা খুলেন খুলেন খুলেন। নক করে আর খোলা খুলির টাইম নেই, ঘরে ঢুকে পড়ছে। ঢুকেই বলতেছে, এই বাক্সটা খোলেন। কেন? এই চাবিটা লন। কেন? তুমি কে? আমি ফেরাউনের বাহিনী না, আমি একজন পথিক। তুমি দরজা খুললে কেমনে? দরজা খুলতে হয় না, আল্লাহই খুলে দেয়। সূরা তহার মধ্যে দেখবেন ডাইরেক্ট, সূরা আম্বিয়ার মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফ। এই বাক্সের মধ্যে 3খানা রুমাল আছে, একখান দিয়ে আপনার ভাই মুসারে লট পেঁচায় দেন, আর একখান মাথার নিচে দেন, আর একখান গার উপরে দিয়া এই বাক্সটার তালা মাইরে নীল নদে লোহিত করে ছেড়ে দেন। মুসা আলাইহিস সালামের বড় বোনটা বলে, মনে রাখবা কলেজের যুবক ভাইরা, তোমাদের যাদের বোন আছে তোমরা বুঝবা, মায়ের ঘিরান কিন্তু বোনের গাত থেকে আসে। তোমার যখন মাটা মারা যাবে, বোনটা বেঁচে থাকলে বোনের বাড়ি যখন বেড়াইতে যাবা, বোনটা গরিবের কাছে জন্ম দিছ, তোমার একটা শার্ট নাই, তোমার দুলাভাইও গরিব, বোনটা নিজে একটা বেলাজ না বানিয়ে তোমার একটা শার্ট কিনে দেয়। কারণ আমার ভাইটার বাপ নাই, মা নাই, আমি বড় বোন, আমার ভাইটা একদিন কামাই করে আমার এটা শোধ করে দিল। কারণ এই দায়িত্বটা বোনের আল্লাহ দিছে। কিন্তু তোমরা যারা ওয়াজে নিয়ে আসছো, তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদের একটা বোনও আল্লাহ দেয় না। আমার মা ইন্তেকালের সময় শুধু আমাকে 3টা ভাই রেখে মারা গেছে গো মা। যদি একটা বোন আমার মা রাইখে যাইতো গো মা, মুসা নবীর বোনের মতো হয়তো উন্নার মধ্যে গড়িয়া নদীর মধ্যে ছেড়ে দিয়া ওই বাক্সর পিছনে পিছনে যাইতো আর কানতো আর বলতো, ইলিয়াস রে কান্দিস না ভাই, মা চইলা গেছে, আয় আমি তোদের মায়ের স্তনে আদর দিয়ে তোদের মানুষ করবো। হে আমার পাবনা সাথিয়ার ভাইরা রে, ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনছো, ইউটিউবে শুই না অনেকে কান্দো, আমি জানি। কেন কান্দো জানো? আমি আবেগ ভরা কণ্ঠ নিয়ে কথা বলি। তোমাদের মতো ছাত্র জীবনে 12 বছর বয়সে মা হারাইছি। তুমি যেই বয়সে কলেজে যাওয়ার সময় মার কাছে বইলা পরীক্ষা দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, ভাইবা দিতে যাও। আমি যে বছর মাস্টার্স পাস করি ভাই রে, মাদ্রাসা থেকে একটা পাগড়ি দেয়, এতগুলা বই দেয়, কিতাব দেয় ভাই। সবার বাপ মাই ছিল, ওই অনুষ্ঠানে আমার কেউ আসে নাই। আমি কোরআনের প্রতিযোগিতায় 1 নাম্বার ফার্স্ট হয়েছিলাম রে ভাই, বক্তৃতার মধ্যে। এই বয়সে যদি এত জোরে কথা বলতে পারি, ছাত্র জীবনের টেবিল থাপড়াই এত জোরে কথা বলতাম, আমার উস্তাদরা পর্যন্ত দাঁড়ায় যেত ইশকের চোখে।
আমি ছাত্র জীবনে প্রত্যেকটা তাফসিরে অনুষ্ঠানে আমি ফার্স্ট হইতাম। আমারে বই দিত, পোশাক দিত, সব ছাত্র ভাইয়ের মা বাবা আসতো, আমার কেউ আসে নাই। আমি ডাইনে তাকাই দেখি আমার কেউ নাই, বামে তাকাই দেখি আমার কেউ নাই। আমার একটা বন্ধু আমার মনে পড়ে, এই চাদরটা দিয়ে আমার গলায় জড়াই ধরে বলে, ইলিয়াস রে তোর কেউ নাই, আমি তোর আছি ভাই, আমি তোর দুঃখটা বুঝতে পারতাছি। কলেজের যুবক ভাইরা, আমার স্কুল কলেজের কলিজারা, তোমরা আমার মতো দুঃখ করবা না। মা বাপ চিরদিন বেঁচে থাকে না, যাদের আছে কোনোদিন অবহেলা করিস না। যতদিন আছে তাদেরকে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে চুমা দিস। তুই মার কপালে চুমা দেস না, এটা ডাইরেক্ট তুই হজরে আসরে চুমা দিতেছস, ডাইরেক্ট কাবা করে চুমা দিতেছস। তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি সারাটা জীবন মা মা কইয়া কাঁদছে, দুঃখ নাই আমি জানি। যারা আজকে আমারে আনছো, তোমাদের যাদের মা আছে তোদের পাও দুইটা ধরে যাই, মাঝে মাঝে মায়ের বুকের মধ্যে নিয়ে আদর করে একটা চুমা দিবা। মা জিহাদি তার মায়ের জন্য কেমন করে প্যান্ডেলের মধ্যে দেখছি, মা আর বুকটা বাইরে দেখলে বোঝা যায় তো মায়ের জন্য কত কষ্ট। মা তুই বেঁচে আসোস, মা মাবুদের শুক্রিয়া। মা ও মা আয় আমি তোর একটা চুমা দেই, তুই তোর মারে চুমা দেস নাই। কলিজা এই কোরআন ধরে বললাম, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার আল্লাহর কপালে চুমা দিছস, তুই আমার এতিম নবীর কপালে চুমা দিছস। কষ্ট হইতেছে? তাকাই দেখে বোনটা তাড়াতাড়ি করে মারে কয়, মা কি কয় এই বেটা কয় কি? মা বুঝাইলাইছে এটা আর কেউ না, এটা জিবরাইল। কলিজা এখন কানবি, কলিজার ভাই আমার, এই তোর বন্ধুর একটা বোনও নাই যা আমার একটু দেখে রাখবো। 12 বছর বয়সে আমার মা আমারে বিদায় দিয়ে গোপালগঞ্জ শহরের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার এলাকার প্রথম সিট কোটালিপাড়া, ওখানে লেখাপড়া করতাম আমি। 12 বছর, 3.5 বছরের পোলা। আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে তোর সাথে আর আমার দেখা হইব না। তোমরা যে কবরস্থানে ওয়াজ দিছো না, ওই কবরস্থানটা আমি সুন্দর করছি ভাই, কেন জানোস? ওই কবরস্থানে আমার মা শুয়ে রয়েছে। ওই মসজিদের কাম আমি ধরছি ভাই, যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই রয়েছে। আল্লাহর মতো যারা কান্দে গো, এদের মধ্যে কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই গো মালিক, কার জানু দাদা নাই দাদি নাই, কার জানু নানা নাই নানি নাই গো। আর এই কমিটির মধ্যে কার জনম দুঃখিনী মাই কবরে। আল্লাহ আল্লাহ আমার মায়ের সাথে তার মারে মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইরা কান্দে, তুমি দেখো আমার যুবক ভাইরা কান্দে, হয়তো মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আমার মা তো বাইচে আছে। ভাই তোমার মা বেঁচে আছে, দেখবা তোমার মার অনেক রোগ হয়ে গেছে, তুমি সন্তান এখন ইনকাম করতে পারো না, মার একটা প্যারাসিটামল কিনার দিয়ে তোমার পয়সা নাই, তুমি কি করবা? এই কোরআন হাত ধরে বলে গেলাম, আমার দিক তাকা ভাই, যেটা ফেলাইতে তোর টাকা লাগবে না, চোখের পানি দিয়ে মালিককে চিল্লাই বলবে, আল্লাহ আমি এখন ইনকাম করতে পারি না, আমার টাকা নাই। যে হাদিস সাহেব বলছে, কানলি বলে তুমি আমার মায়ের সুস্থ করে দিবা, আমার আব্বারে সুস্থ করে দিবা। আমার টাকার মুখ দেখার আগে যদি আমার মা বাবা কবরে যায়, আমি তাদের ঋণ শোধ করবো কি দিয়া? আল্লাহ আমার মা বাপ বেঁচে আছে, আমার চোখের পানির খাতিরে আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও, আমার বাবা মারে সুস্থ করে দাও। অন্তত মা বাবার সুখের মুখ দেখাবার আগে আমার মা বাবার কবরে নিবানা নিবানা নিবানা। আমি কোরআনে হাত রেখে বলছি, তো এইভাবে দোয়া কর, তোর মা বাবার রেজেক আল্লাহ বাড়ায় দিবে। কষ্ট হইতেছে? মুসা আলাইহিস সালামের মা বলে, যে আল্লাহ আগুনে মারে নাই আমার মুসারে, পাইনতে মরবে না, যা বাক্সের মধ্যে করে ফেলাই দিয়ে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, পাক্কা 9:30 বয়ান শুরু করছে। আল্লাহু আকবার বলেন তো। এখন 11টা বাজে।
বাংলাদেশে কোনো বক্তা আমার লেভেলে 1 ঘন্টার আগে উপরে ওয়াজ করেন, আপনি 5 লাখ দিয়ে আনলো করবো না, কারণ আপনার ওয়াজ আজকে শেষ আর আমার ওয়াজ আজকে শেষ না, আমার ডেলি শুরু, ঠিক না বেটি? তবে আমি আপনাদের খাতিরে আরো বাড়াবো। যদি আমার দিকে তাকায় তুমি আমার মওলার একটা ডাক দাও, আমার আল্লাহ সব পারে, কলিজা তোমার চাকরির ব্যবস্থা সে করে দিবে, তোমার মার সুস্থ সে করে দিবে, তোমার রেজেকের ব্যবস্থা সে করে দিবে, তোমার পেঁয়াজের ক্ষেতের ফলন সে করে দিবে, তোমার রসুনের ক্ষেতের ফলন, ধানের ক্ষেতের ফলন, দুনিয়ার কারো ক্ষমতা নেই, কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে, আমি মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবা। ওই যে 3টা লোক গেল গা, কিচ্ছু কইলে না, হ্যাঁ এরপরে দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এই মুসা নবীর মা সাথে যায় নাই, মুসার বোনটা এইভাবে অন্যার মধ্যে কইরা, গাড়ের মধ্যে কইরা স্বর্ণের বাক্সটারে পানির মধ্যে ছেড়ে দিছে। বাক্স যাওয়ার কথা পাবনার দিকে, উজান স্রোত দিকে, ওদিক না যাইয়া বাক্স যায় সিরাজগঞ্জের দিকে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। মুসা আলাইহিস সালামের বোনটা বাক্সের পিছনে পিছনে যায়। সূরা তহর দেখবেন আয়াতের মধ্যে আছে, সূরা আম্বিয়ার মধ্যে, যেখানে যাইয়া বাঘের বাই ওখানে রাইত হয়। যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠা এইভাবে কইরা রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং ফাদং ফদং ফং 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 কইত পানির মধ্যে নাইমা, ঠিক ওইখানেই ফেরাউনের ঘাটলার ওখানে সিঁড়ির ওখানে দাঁড়াইয়া নীল নদের মধ্যে বাক্সটা ঘুরতেছে। আমি গুনাহগার 2013 সালে 2017 সালে আল্লাহ জায়গাগুলো আমারে দেখাইছে। আমার বড় ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। ও আমারে বলে, আব্বা প্রতি বৃহস্পতিবার শয়তানের লাশ দেখতে যায়, এবং শয়তান যেখানে, তোমার ওয়াজে শুনছি যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছিল আল্লাহ, আব্বা ওইখানে প্রতি বৃহস্পতিবার যাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি আর আজান দেই। ওইখানে আজান দেয়া নিষেধ, তাও দেই। সে মিশর বিশ্ববিদ্যালয় আল আজহারে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না। তো আমি আমার গুনাহগারকে আমারে নিয়েছিলেন আল্লাহ 17 সালে আর 13 সালে দেখে আসছিলাম শয়তান হয়ে জায়গা। তো ওইখানে বাক্সটা ঘুরতেছে, ঘুরতে 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 সকালবেলা যখন দাসীরা আসছে পানি নেওয়ার জন্য, খোদারে গোসল করাইব। কি খোদারে গোসল করার লাগে। খোদা গমের থেকে উঠবে, 40-45 জন দাসী তারে গোসল করাবে। খোদার বউ খুদি মা আসিয়া, সে কইতেছে গোসল করবা না ওডো, গোসল করবা না ওডো। এই শব্দটা বলার আগেই একজন আয়া বলতেছে মুসা আয়া পড়ছে। ফেরাউন ছিল ঘুমাইয়া বোর খেতার নিচে লাভ দিয়ে ভরে গেছে গাড়িটা, মুসার নাম শুনে ভরে গেছে। তাহলে বোঝা গেল যখন শোনে ইসলামী মাইন্ডের যুবকরা রাস্তায় নামছে লাঠি সোটা লইয়া, একটা বেঈমান দেওয়ার সাতিয়া, পাবনা ভেড়া, কাশীনাথপুর, একটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, রোজা বিরোধী, ইসলামের সংবিধান বিরোধী একটার কল্লাও রাখবে না। যখন শুনবে দেখবেন বেঈমানগুলো এমনি পালাবে, ভয়তে থরথর করে কাঁপবে। এটা আমার আল্লাহর ঘোষণা। যখন শোনে মুসায় পড়ছে, খাটেতে পড়ে গেছে, খোদায় পড়ে গেছে, খোদায় পড়ছে, হাসতেছে, খোদায় পড়ে গেছে শুনে হাসে। খালি কানবেন একটু, হাসেন, মারহাবা বলেন। এমন খোদার খোদা, সে পড়ে জায়গা ঘাটের তা বউ থুইয়া। আর আমার খোদা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী তার হাতের মুঠের মধ্যে, সে কখনো পড়বে না, সে ভাঙবে না, ঠিক না? ঠিক রেডি? খোদা দৌড়ে যায়, হেদে বাক্স ঘুরে, হামান বাক্স উঠাইতে যায়, বাক্স সরে যায়। মা আসিয়াকে ওই রাত্রে ইনফরমেশন দেওয়া হয়েছে, আসিয়া এই বাক্স তুই ছাড়া কেউ তুলতে পারবে না, তুই তুলবি, তুই তালা খুলবি, তুই মুসারে কোলে নিবি, তুই পালতে নিবি, তোর ঘরে পালবি, তুই কায়দা করে মুসার মারে তোর ঘরে ঢুকাবি বেতন দিয়া, দোতু খাওয়াবে, বেতন নেবে 3 ডবল, সব আমি আল্লাহ করবো। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি মুসারে আনছি এত করা পাহাড়ের মধ্যে দিয়া 1,30,000 বাচ্চা মারার পরও আর বুঝাই দে হায়াতের মালিক আমি, জীবন দেওয়ার মালিক আমি। জোরে 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 জোরে
সবাই সেনা সমন্ত্র সবাই বাক্স তুলতে যায়, বাক্স সরে যায়। মা আসিয়া কয়, বাক্স আমি তুলি। এখান দিয়ে আপনাদের মাঝখানে একটা কথা বলে ফেলি, ফেরাউন ছিল হিজড়া, আর কোনো পুরুষত্ব ছিল না, ও বেডাও না ভিডিও না। সারা জীবন মা আসিয়াকে কোনোদিন স্বামীর হক আদায় করতে পারে নাই। দেখেন এত বড় খোদা, সে বোর কাছে আল্লাহ কেমনে রাখছে ধরা। যদি কোনো একটা খোঁজা বেটার কাছে যুগকে যুগ বছরকে বছর কেন এই মহিলাটা রইল, কারণ আছে কোরআন হাতে আমার। আল্লাহ আসিয়াকে বাসর করে বলেছিল, আসিয়া রে, স্বামীর আদর্শ হক করে দুনিয়া আমি দেব না, আখেরাতে দিব। আল্লাহ তুমি কি কইতে চাও? এক নম্বরে তোরে আমি এক নবীর মা বানাবো, আর এক নবীর বিবি বানাবো। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর বিয়ে দেব। আর পৃথিবীর শ্রেষ্ঠ আর একজন মূসা, তার মা বানাবো। এই দুইটা নবীর গার্ডিয়ান হওয়ার কারণে স্বামীর সুখ তোর দরকার নাই, তুই মূসার জন্য এই বেঈমানের ঘর করবি। মা আসিয়া তো আগের থেকে জানে মূসাজ কানে। যখনই দেখতো শয়তান বেশি শয়তানি শুরু করছে, আস্তে কানে কানে বলতো, এ হিজড়া। কিন্তু মিশরের কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ফেরাউন হিজড়া। তলারে কেউ খোদা বলে মানতো না। যখন বলছে তোর হিজড়াগিরা কিন্তু আজকে সবাইকে প্রকাশ করব। এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে ওটা আমি নেব। যাই, ভালো থাকেন, আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনাকে চার্জ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। রেডি রেডি। তোর কথা আজকে প্রকাশ করে দেবো। এই বাক্স আমি তুলবো, বাক্সের মধ্যে যা আছে আমি নিব। কথার ভাও ধরছি, তুই যা কবে আমি সব শুনবো। দেখবেন যে বেটা বোর কাছে দুর্বল, যে বোর কাছে দুর্বল, ওর সমাজটাই মিথ্যা। কথা ঠিক না ঠিক? যে বোর হক আদায় করতে পারে না, ওর ওই ফ্যামিলিতে চাইরের দাম নাই, কুত্তার দাম আছে, ওই বুড়ের দাম নাই। বুড়ি কয় আর এক কথা কবি, তোর বালিশ চাপা দিয়ে মারবো, পারে না বোর হক আদায় করতে। বাবা ও আবার মাত বাড়ি দেয়, চোপ চোপ। ঠিক না ঠিক? খোদা ধরা খাওয়াই দিছে আমার মালিক কোন জায়গা। তুই যদি আজকে একটা কথা রং বলিস, সবার কাছে প্রকাশ করবো তুই হিজড়া। তোর পাও ধরছি, তুই কারো কাছে কইস না, তুই যা কবি সব মেনে নিবি। তোরে এত দামি কাপড় পরাই, এত দামি খাটে ঘুম পরাই, আমি তো হিন্দি দুর্বল বিদায়ী তো সব দেই তোরে। তোর ওই দিক দিয়ে পোষাইছি না? কহ পোষাইছর, বাক্সতে যা আছে এটা আমার। বেডারা উড়াইতে পার না, তুই উড়াবি, পারলে উঠা। আপনার আল্লাহর পাগলগুলি, মানুষের পাগল না, আল্লাহর পাগলগুলি আওয়াজ দিও। রেডি? ওই আল্লাহ এখন আছে না? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জের কেরানি গোস্তে বানাইলে হিনাই মিয়া। যখন আটু পানিতে মা আসিয়া নামছে, বাক্স আইতাছে, বাক্সটা এইভাবে তুলে নিয়ে রাইখা দিছে। ফেরাউন কইতেছে পিডাইয়া ভাঙ, যত পিডায় বাক্স আর শক্ত হয়। কারণ এই বাক্স কি ফেরাউন বানাইছে? দুনিয়ার কোন ঢাইসে বানানো হয়েছে? জান্নাতের বাক্স। ওই বাক্সটা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, দেখে আসবেন। জিবরাইলের আনা বাক্স। বাক্স মা আসিয়া বিসমিল্লাহ করে টাক দিছে, খুলে গেছে। ডাকনিটা টান দিয়ে উঠে এই মুসারে টান দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে কই, এটা আমার কলিজা, এটা আমার জান, এটা আমার প্রাণ, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা। 55 বছর তোর ঘর করছি, একটা বাচ্চা আমার দিতে পারস না, এটা আমি ছেলে হিসেবে পালবো। হামান কইতেছে খোদা এটা কিন্তু আপনার দুশ্মন। চোপ, তুই দেখছস না এটা তোর খোদার দুশ্মন? হিজলা তোর পাও ধরছি, ওইটা কইস না, যা কবিতাই শুনবো। তাহলে তোর হামান রে ক, এটা ওই মুসা না? কহ ওইটা ওই মুসা না, এটা পাইনতে পাওয়া গেছে, লেগর নাম মুসা। মানে মু মানে পানি, সা মানে ছেলে, ইব্রানি ভাষা। কারণ ওই জামানার ভাষা আরবি ছিল না, ইব্রানি ভাষা ছিল। মু মানে মেয়ে, মু মানে পানি, সা মানে ছেলে। আলেমে আছে দেখবেন, মু মানে পানি, সা মানে ছেলে, পানির ছেলে, ওর নাম আমি মুসাই রাখলাম।
কিন্তু আমার স্বামীর দুশ্মন এই মুসা না। এটা দেখছেন মহিলার বুদ্ধি কত। এর লেগে তো দেখেন না আমাদের দেশটা 2 মহিলার কাছে জিম্মি হয়ে গেছে। হে যায় হে আয়, হে যায় হে আয়। মারহাবা গান। খোদা রে বোল্ড আউট করছে আসিয়া, খোদা রে বোল্ড আউট করে খুদি। খোদার বউ খুদি না? চপ, তুই আমার বাচ্চা দিতে পারস নাই, এটা আমার বাচ্চা। আমি বলি নাই, কোরআন শরীফের কথা। ফেরাউন কইতেছে ঠিক আছে যা, এইটা তোর বাচ্চা হিসেবে দিলাম। বাজান এখন বাচ্চা হিসেবে দিল, দুধ মা পাইব কই গো। দুধ মায়ের ইন্টারভিউ আরম্ভ হয়ে গেল। কলিজার ভাই এবার আওয়াজ দিচ্ছে সাতিয়ার ভাইরা, দুধ মা কই পাইব? 4 দিন ধরে ইন্টারভিউ হইতেছে, দুধ মা কই গো। দুধ মা গুলা তো শয়তান বাচ্চা সহ মেরে ফেলেছে, দুধওয়ালা মা কই পাইব? ইন্টারভিউ নিতেছে, 4 দিন ধরে ইন্টারভিউ নেয়। মুসা কোন মায়ের স্তরের দুধ খায় না। ও বাজান, এই যে মুসা নবীর বোনটা বাক্সর পিছনে পিছনে রাজ দরবারে আসছিল, সূরা তোহার মধ্যে আমার আল্লাহ বলেন উখতে মুসা। দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার ভাইটা নিয়ে তারা কি অভিনয় করে। আসিয়া জিজ্ঞেস করে, তুই 4 দিন ধরে বাইতেও যাস না, কিচ্ছু করস না, এখানে রাজ দরবারে খাস, এখানে ঘুমাস। তুই কেডা? খুদি, আমার কাছে একটা মা আছে, আপনি বললে আমি ওনার নিয়ে আসতে পারি। এখন কানবেন, ভাইয়ের শোক বোন ছাড়া কেউ বোঝে না। আল্লাহ কোরআনে দেখেন মুসা নবীর বোনটারে মুসার পিছনে পিছনে লাগাইছে। ডাইরেক্ট সূরা আম্বিয়ার মধ্যে আসছে, বলে খুদি আমার কাছে একটা মা আছে। ওই মহিলা এখন ইন্টারভিউ দিতে আহে নাই, তার স্থানে দুধও আছে। খোদার বড় খুদি আসিয়া কয়, ওই মহিলা তোর কি লাগে? বলে আমার কিচ্ছু লাগে না। সত্য কথা বল, ওই মহিলা তোর কি লাগে? আমার মা। এই মুসা তোর কি লাগে? না না আমার কিছু লাগে না। আমি খোদার বউ খুদি, এক্কেরে মেরে ফেলবো। কয় মুসা তোর কি লাগে? তোর ভাই লাগে না? তোর চেহারার সাথে মিল আছে। হ্যাঁ খুদি, এটা আমার ভাই। তুই 4 দিন ধরে দাঁড়াই থাকস, কিচ্ছু কস না, আমি বুঝি না। না তোর নাম সহ আমি স্বপ্নে দেখেছি, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম, তুই মুসার বোন মারিয়াম। তোর বড় ভাই তোর বড় ভাই হারুন, সে নবী, আমি জানি। কোনো কথা বলবি না। উসকুত সুকুত মাফি অক্তিম্মা, এই মুহূর্তে মুখটা বন্ধ করে বাসায় যাবি, বাকি কাজ আমি করব। এ হিজলা, আমার পোলার লাগে মা পাইছ, তোর পাও ধরছে, আমি কম চেষ্টা করি নাই। তুই আমার এই কথাটা বাদ দেয়া, যা কবি তাই কর। তুই আমার কোবা বডি দিয়া তাও মাইনা নিনু, ওই কইস না। ওই আল্লাহ এখন আছে না নাই? এত বড় খোদা, ইচিংকিম পাকা, সবসময় ঠিক থাকতো। আসিয়ার কাছে গেলে কিচ্ছু থাকতো না। কারণ কি জানো? আয়াতে আসছে, আমার আল্লাহ বলে সূরা আম্বিয়ার মধ্যে, আমার আসিয়ারে বানাইছে আমার নবীর লাইগা, আসিয়ারে বানাইছে মুসার মাল লাইগা। তুই ফেরাউনের লেগে খালি ইউজ করতে দেব, কিন্তু তোর খেদমত পাবি, কিন্তু আসিয়াকে ইউজ করতে তোরে দিব না, দিব না, দিব না, দিব না। আমি পার্সেন্ট রাখবো আসিয়াকে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, 2টা মিনিট। রেডি? রেডি? এবার জগৎ কাঁপাবো তো। মুসার মার যদি ডাইরেক্ট মা আসিয়া যাইতেন, মুসা নবীর মার বাসায় ধরা খেয়ে যেত। দেখেন কি বুদ্ধি। এক পাশ দিয়ে ইন্টারভিউ শুরু হইল, ইন্টারভিউ নিতে নিতে সন্ধ্যার আগ দিয়ে মুসার মায়ের বাসায় গেছে। মুসা দুধের জন্য কাঁদেও না, কিচ্ছু না। আল্লাহ মুসার হাতের মধ্যে রেজেক ঢুকায় দিছে। মুসার ক্ষুদা লাগলেই ডাইন হাতটা গালের মধ্যে দেয়, বুড়ি আঙ্গুল দেয়, এই হাত দিয়ে দুধ বেড়ায়, এই হাত দিয়ে পানি বেড়ায়, মধু বেড়ায়। 4 দিন আমার আল্লাহ মুসাই আঙ্গুলটারে খাওয়াইতেছে। মুসা নিরিবিলি ঘুমায়। মুসার মাকে সন্ধ্যার দিক ডাক দিছে, তোমার স্তনে বলে দুধ আছে, আমার পোলাডারে দুধ খাওয়াইবা। মুসার মারে আল্লাহ আবার কয়ে দিছে, প্রথম রাজি হইস না, সমস্যা আছে।
না 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 না, আমি আমার স্বামী স্যার আমি কারো বাচ্চা দুধ খাওয়াইতে পারবো না। ফেরাউন কয় কি কইলি তুই আমার পোলারে দুধ খাওয়াবি না, তুই হামান। মা আসিয়া কয় এবার আওয়াজ দিস কলিজা রেডি, তুই যেভাবে জারি দিতেছস, যদি এই মহিলা দুধ না খাওয়ায় আর যদি এই স্তনটা মুসার সয়েজ হয় তোরে খাইছি। তাই মহিলার রাজি করতে আমার কি করতে হবে, কয় তুই পাও ধর। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। যে মানকা সুরার হাত দিয়া সাইদির ফাঁসি লাগছিল, ওই মানকা সুরা কেলার ক্ষয় হয়ে রয়েছে। কে দেয়? আল্লাহ। কে নেয়? আল্লাহ। মানকা সুরা কোডে উড়ে এইভাবে কলার ধরে কোডে উড়ে, যে ওয়ারে দেয় সে স্যাপ দেয়, ওর পিছনে কুরুদ দেয়। কুরুদ কথা কন না কেন? কয়েকদিন আগে দেখলাম বান্দরের সিল্কা কলার সিল্কর মুহে মারছে। দেখেন না গয়া খাইয়া ছোট্ট একটা মাইয়া, ছোট্ট 7 বছরের মাইয়া মানকার এইভাবে ছুঁড়ে মারছে। আর কি লাগে? আর কি দেখতে চাও? আর কি দেখতে চাও? ভাই আল্লাহ আছে না নাই? যেই মা বোন তুলে বকে কোডে এইটা উড়াইলে জানেন আপনি? মিথ্যা কথা কইছি? মারে তুলে বকে বাদা। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে তীর ভুবন। রেডি? ওই জীবন চাই না যে মরার পরে জুতার উষ্টা খাইতে হবে। গরিবের ঘরে জন্ম নিব, কিষান দিয়ে খাবো, দিন মজুরি খাবো। কোডে উঠাইলে যেন কেউ চোখের পানি ফেলানো ছাড়া মামুনুল হকরে যখন উঠাইতো, রফিকুল ইসলাম মাদানির উঠাইতো, খালিদ সাইফুল্লাহ ইবির উঠাইতো, তোমরা ফেসবুকে দেখে কানতা। কথা বলে দেখা দাও। আর হকত দেখলে থুত উঠে কষ্ট হইতেছে। 2 মিনিট। পাবনার ছেলেরা এবার রেডি হ। মুসার মা মুসারে নিয়ে ফেরাউন কইতেছে, বোন তোর পাও ধরছি, তোর পাও ধরছি, দেখ আমি খোদা, আমি তোর পাও ধরতে পারতাছি না। তো সবাই আমার প্রবঞ্চনা দিব, তুই একটা কাজ কর, আমার মুসারে দুধ খাওয়াইতে তো যত 1000 টাকা লাগে মাস আমি দিব, আমি দিব, আমি দিব। আমি তুই ইন্টারভিউ দিয়া দেখ তোর দুধ খায় কিনা। দুধ খাবে না মা? মার দুধ বাচ্চা খাবে, অবশ্যই খাবে। 60 দিন মালিক খাওয়াই নাই, মার স্তনের দুধ খাওয়া। উম্মে মুসা বোরকার মধ্যে নিয়ে যখন পর্দার সহিত দুধ গালে দিছে, বাজান দুনিয়ার তুমিও খাইছো ওই মায়ের স্তনের দুধ, আমিও খাইছি। আল্লাহর পয়গম্বরের মা যখন স্তনটা গালে দিয়েছে বাজার, 60 দিন ধরে মায়ের দুধ খায় না, আজকে পায়ে কক টক করে খাইতেছে। ফেরাউন লাভ দিয়ে কয় আসিয়া পাইছি, তা তুই বিয়াদবি করলি, কর পাও ধর। আল্লাহ কয় আমাকার আমাকার আল্লাহ, বান্দা আর কত দেখবি, দেখ আমি কি পারি। যে খোদায় দাবি করছে কালকে বন্ধ খোদা, আজকে এক মহিলার পাও ধরে। যুবক আমিও তোর পাও ধরছি ভাই, দেখ আমার আল্লাহ কি পারে। ওই আল্লাহর সাথে কখনো বেঈমানি করিস না, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস। যা চাওয়ার তার কাছে কপালটা শেখাইয়া জমিনে চাইস, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার আল্লাহরে খুশি করিস, তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। তাহলে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজকে কে পড়বা? উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই গভীর রাত্রে হাজার হাজার বাইরে হাত উঠায়া বলে মালিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 1টা মাস, আর মাত্র 29 দিন পরে রোজা শুরু। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এই পাবনার সাথে বসে আমার কলিজার বাইরে রোজা রাখবে, এই গভীর রাত্রে ওয়াদা দিছে 30টা রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, 30 দিন রোজা রাখে তারাবি পড়বে। আল্লাহ আমার কলেজের বন্ধুরা, মিডিয়ার বাইরে সবাই হাত তুলছে, এদের সবাই বরকত দান করো, রেজেকে রেজেকে বরকত দান করো। ভাই আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ? বলো যদি তোরা বইতে আমি খুশি হইতাম। বল 2 ঘন্টা দাঁড়াই রে স্যার, আমি কষ্ট পাই নাই। ভাই পরে 2 ঘন্টা মেহনত করার পিছনে একটু না, যেরকম মার হাবা। ভাই আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বি, পড়বি না?
মুসা আলাইহিস সালাম বলতেন, মা তোর তো দুধের ঋণ শোধ হয়ে গেছে, কে তোরে না বেতন দিছে আমার পালক বাপ। হে মুসা, আমি মা বাধ্য হইয়া দুধের টাকা নিছে, আমি জীবনে পৃথিবীর কোনো মানুষ মায়ের এক ফোঁটা দুধের দাম দিতে পারবো না। ভাই তুমিও পারবা না, আমিও পারবো না। আমি আমার মায়ের দুধের দাবি ছাড়াই রাখছি ভাই। কেমনে? আমি গোপালগঞ্জের জমিনে যখন 12 বছর বয়স মাদ্রাসায় যাব, জীবনের শেষ কথা, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি দুধের দাবি ছাইড়ে দেব। এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি তখন বুঝি নাই, 12 বছরে বলা গুনাও হয় নাই, সোয়াব হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়া বলতেছে, মক্তবে যা, হয়তো তুই আমার আইয়া আর পাবি না। আমার গোপালগঞ্জের ভাষা আইয়া, আইয়া বুঝেন, আইসা আর আমারে পাবি না। সেদিন মা মা কয়ে কাঁদবি, কিন্তু মারে পাবি না। আমি কোটালীপাড়া চলে গেলাম, আমার গোপালগঞ্জ মকসিদপুরের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। সে কি 3 মাস পরে আইয়া আমি আর আমার মায়েরে পাইনি। আমার মায়েরে পাইছি। কলিজার ভাই, তোরা আমার ওয়াজ দেখছ, আমি জানি। আমার যারা দাওয়াত দিছ তোদের জন্য ধন্যবাদ জানাই। আমি আমার মায়ের আইসা কেমনে পাইছি জানোস ভাই? তোরা ইউটিউবে দেখছ, আমার মায়ের আইয়া পাইছি এরকম কাফনে কাপড় পরে আমার মা শুয়ে রয়েছে। আমার মা শুয়ে রয়েছে, আমার মা শুয়ে। আল্লাহ কবরস্থানে কার যেন মা শুয়ে আছে। আল্লাহ যারা দাঁড়ায় কান্দে, বসে কান্দে, এই যুবকদের মা বাবাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার কাছে মাঝে মাঝে মাফ চাবি। পারবি না ভাই? পারবি কলিজা, পারবি? এই যে রমজান মাস আসতেছে, কোরআন হাতে নিয়ে বলছি, কোন যুবকের দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। কেন? যদি মা বাবার কাছে মাপ না চায়, রোজা রাখোস, কোনোদিন তো রোজা কবুল হবে না। আমি 2011 সালে কাবাগরের সামনে আমার আব্বারে বুকে নিয়ে মাপ চাইছিলাম। আমার আব্বা আমারে যেদিন থেকে মাফ করে দিছে কাবাগরের সামনে, এই যে তোমরা আমার ওয়াজে বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না। বাংলাদেশে আমার সাথে অনেক বড় বড় বক্তা আছে, কিন্তু কান্দাইতে পারে না, হাসাইতে পারে, কান্দাইতে পারে না। আর 2 ঘন্টা এইভাবে চাতক পাখির মধ্যে তাকাইয়া পায়খানা প্রস্রাবের কথা ভুলে যায় তাফসীর শোনা বাংলাদেশে কম আছে। কথা মিথ্যা বলছি না, সত্য বলছি। এর পিছনে কারণ কি জানো? সেটা আমার এলেমের বাহাদুরি নাই, কোরআন মাথায় নিয়ে বলছি ভাই। এটা একমাত্র আমার বাবার দোয়া। 2011 সালে যেদিন আমার বাবা কাবাগরের সামনে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের ওয়াজ শুনে সবাই যেন কান্দে। এই দেখ, এই ছেলেটা এখনো কান্দে, এই লোকটা এখনো কান্দে। এটা আমি তারে কান্দতে কই নাই, সে কান্দে। আমি কান্দাই না, সে কান্দায়, কারণ এটা আমার বাবার দোয়া। আমার বাবা বলছিল 2011 সালে, 11 সালের পরে আর আমি কোনোদিন হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এই জাত আপ পাগলামি ছাগলামি দেহস, এগুলি 11 সালের ওয়াজ। 9 সাল 10 সালের ওয়াজ। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরে আমি আর কান্নার ওয়াজ আর হাসির ওয়াজ কম করছি। এই যে তোরা যে কান্দাছোস, আমি জানি কেন কান্দোস, এটা আমার বাবার দোয়া। যার অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমি তোদের পাও দিয়ে ধরবো, তুই পারবি না বাবারে বুকে নিয়ে মাপ চাইতে? আমিও গ্যারান্টি দিয়ে গেলাম, তোর চাকরির অভাব হবে না, তোর টাকা পয়সার অভাব হবে না, তুই কোটি কোটি টাকার মালিক হবি একদিন। আর কিছু না হোক, তোর রোজা নামাজ ডাইরেক্ট আসমানে যাবে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবো, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, নগদ কোনো বাকি না, আমার আব্বাই মাঠে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা আছে? দাঁড়াও। দাঁড়া দাঁড়া, বাপরে বুকিনে কানতে থাক, চিল্লা চিল্লা, বাপরে বুকিনে কানতে থাক। যুবক, একটা দৌড় দিয়ে বাপরে বুকিনে কানতে থাক, ছাড়বি না। বাপরে বুকিনে কানতে থাক, বাপরে বুকিনে চিল্লাইতে থাক আর কানতে থাক। আর তুই বলতে থাক, আব্বা আমারে মাফ করে দাও, আব্বা আমারে মাফ করে দাও। এই দেখো, এই হুজুর মানে আমার বাপ তো চইলা গেছে। যুবক ভাই, তুই বাপরে মুখে নিয়ে কান, কমিটির বাইরা তোমার আব্বাই ময়দানে আছে কিনা দেখো। এই যে দেখো, একটা যুবক বাবারে মুখে নিয়ে কাঁদে। আল্লাহ তুমি না কইছো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বাবা মারে বুকে নিয়ে মাপ চাওয়া। আল্লাহ পাবনা সাতিয়ারকে ফেব্রুয়ারির 1 তারিখ রাইখে গেলাম, এদের মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মানুষ দেখো, অনেকের বাপ আছে এই মাঠে, অনেকের বাপ পাইছে নাই, তারা কার কাছে মাপ চাইব? তারা এখন 2 হাত উঁচু করে চিল্লাবে আর কানবে। ফেব্রুয়ারি 1 তারিখ দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দরখাস্ত দাও, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মারে কবরে মাফ করে দাও।
আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলার অলি বানায় দাও। এই পাবনা 7 ফেব্রুয়ারির 1 তারিখ তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। বসো, দেখো কেমনে কান্দে, দেখো দেখো। ইলিয়াস রহমান জিহাদিদের শিখাই দেন, এদের বাড়িঘর আমি চিনি না। কেন কান্দে জানো? ওই যে আমার বাপরে বুকি নিয়ে কাঁদছিলাম, যে দেখ কেমনে কান্দে, দেখ। দুনিয়ার কারো দোয়াই পাবনা কবুল না হলে এই বাবার দোয়া কবুল হবে তার সন্তানের জন্য, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাপ এই মাঠে আছে এখনো মাফ চেয়ে নে যুবক, তোর জীবনে কোনোদিন অভাব হবে না।